হাই গাইস, তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এটা 2025-এর লাস্ট মুভমেন্ট। আর আধ ঘন্টা বাকি আছে 2026 হতে, আর অনলি হাফ অ্যান আওয়ার, তারপরে আমাদের চলে আসবে আবার নতুন বছর। তো এই মুহূর্তে আমরা এখন বেরিয়ে গেছি ঝাড়খণ্ডের তিরকুট পাহাড়ে পিকনিক করার উদ্দেশ্যে। অনেক মজার মজার দৃশ্য দেখতে পাবেন, ভিডিওর সাথে থাকবেন। হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার সকলকে, আমার তরফ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আমার মতো বিন্দাস থাকবেন। আর নতুন বছর ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন, যে যেমন পারবেন এনজয় করবেন। এইরকম গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ওঠার পর দেখি সকালে প্রচণ্ড কুয়াশা। এই দেখছো, গাছ একদম শিশিরের মতো ভিজে গিয়েছে, এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। 2026 পহেলা জানুয়ারি, ঘড়ি কাটা ঠিক 9:30, আমরা ঝাড়খণ্ডের তিরকুট পাহাড়ে এসে পৌঁছেছি। এটা পাহাড়ে লিফটে ওঠার রাস্তা, কিন্তু দুঃখের বিষয় লিফট আর চলে না। এই হচ্ছে লিফট, এই লিফটে করে তুমি একদম পাহাড়ের চূড়ায় যেতে পারবে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে লিফটে আর চলে না। সরকার থেকে ব্যান করা হয়েছে, কারণ 4 বছর আগে একটা বিপজ্জনক ঘটনা ঘটেছিল, সেই কারণে সিলিং কেটে গিয়েছিল। খবরে দিয়েছিল, সকলেই দেখেছো আশা করি। এইখানে বাঁদর অনেক, প্রচুর বাঁদর। তুমি যদি কোনো খাবার দেখিয়ে খেয়েছো, তোমার হাত থেকে কেড়ে নিয়ে যাবেই। এই পাহাড়টাই হলো তিরকুট পাহাড়। এটা পিকনিক স্পট এলাকা, এখানে সব পিকনিক করার জন্য আসে। আমাদের কলকাতা থেকে অনেক মানুষ এসছে, অনেক বাস এসছে, অনেক কার এসছে, সবাইকার সঙ্গে পরিচয় হলো। দেখো ভাই সাহেব, हम लोग कहाँ आ गया, इतनी सी गोली से हमको निकालना पड़ेगा। এখানে পরিবেশ খুব সুন্দর, পাহাড়ের মধ্যে বড় বড় পাথর রয়েছে। পাহাড়ে পাথরই থাকে সে আমিও জানি, কিন্তু এখানকার পাথরগুলো আকৃতি অন্যরকম, দেখলেই বুঝতে পারবে। পুরো পাহাড়টা উঠি নাই, হাফ উঠেছিলাম। ওই পাহাড়ের নিচে ছোট মেলার মতো বসেছিল, একটু ঘুরে নিলাম। ইয়ে খাওয়া দাওয়া সেরে সোজা একদম বাসে চেপে সোজা চলে এলাম তপুবন, যেখানে সীতারামের কিছু অতীত লুকিয়ে আছে। মোটামুটি জঙ্গলটা আমাদের চোখের লেভেলে আসছে, ক্যামেরার লেভেলে আসছে নাই। যাই হোক, এটা হচ্ছে তপুবন, মন্দিরটা হচ্ছে ওইদিকে আছে। আর আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে। তপুবনে বাসে চেপে সোজা চলে এলাম দেবঘর। মন্দিরে ঢোকা মাত্র আমার গায়ের লোম কাটা দিয়ে উঠলো। মানে এতটা শান্তি আমি কোথাও পাইনি। মানে যারা এসছে তারা ছাড়া ব্যাপারটা কেউ বুঝবে না। এই হচ্ছে দেবঘর।
দেখছো কত মানুষ বাবা দর্শন করবে বলে লাইন দিয়েছে, বাবার মাথায় জল ঢালবে বলে লাইন দিয়েছে এত রাতে। মনের ভক্তি থাকলে সবই সম্ভব। তো বাবার থানে পুজো দিয়ে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। দেবঘরে পেড়া বিখ্যাত, পেড়া নিয়ে নিলাম। পেড়া নিয়ে সোজা বাসে বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম আমরা। ঘড়ি কাটায় ঠিক 4টে আমরা बाड़ी पहुँचेছি। मतलब 2 तारीख को हम लोग पहुँच गया। তো আমাদের পিকনিকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। সকলে সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, নতুন বছর এনজয় করে কাটাবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার অল।